এবার আমরা একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি দেখব, ঠিক আছে। মূলের প্রকৃতি মানে হলো যে আমরা যে এই যে মূল যে বের করলাম, আমরা একটু আগে মূল বের করলাম যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আবার এটা ইকুয়াল টু আমরা কত ধরছিলাম, আলফা ধরছিলাম, ওটা পরে বলতেছি 2a। আবার আরেকটা মান বের করলাম কত, এক্স ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন কথা হলো যে যদি আমার একটা সমীকরণ থাকে, কথার কথা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তো এই সমীকরণে তো আমার এই যে এর মান কত, এখানে এর মান কত 1, বির মান কত 1, সির মান কত 1, এই মানগুলো যদি আমি এখানে বসাই দিই তাহলে তো আমার কোনো না কোনো মান বের হবে, ঠিক আছে, কোনো না কোনো মান বের হবে। তো এখানে আসলে কেমন ধরনের মান বের হবে, এইখানে বিভিন্ন রকমের মান বের হইতে পারে। এখানে মানটা বের হইতে পারে 0 বের হইতে পারে, এখানে মানটা 0-র চাইতে বড় বের হইতে পারে, এখানে মানটা 0-র চাইতে ছোট বের হইতে পারে, আবার এখানে মানটা কাল্পনিকও বের হইতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে বলা হয়েছে একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতিটা কেমন হবে এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আর এটা বের করার জন্য আমাদের এই যে এক্সের মানটা কি করা লাগবে, বের করা লাগবে, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এই সমীকরণের ক্ষেত্রে বলি মূলের প্রকৃতিটা কেমন, আবার আরেকটা বিষয়, এখানে যে দুইটা মূল, একটা ইকুয়াল টু আমরা কি ধরে নিয়েছিলাম আলফা, আর একটা ইকুয়াল টু কি ধরে নিয়েছিলাম বিটা। এই দুইটা মূলের মান কিন্তু অনেক সময় কি হতে পারে, সমানও হতে পারে, আবার অনেক সময় কিন্তু অসমানও হতে পারে। তার মানে মূলগুলো কেমন হতে পারে, সমান হইতে পারে, অসমান হইতে পারে, মূলগুলো বাস্তব হইতে পারে, মূলগুলো কাল্পনিক হইতে পারে। এখানে একটু বুঝাই আবার, সেটা হলো কি, যেহেতু রুট আছে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, রুটের ভিতরের যে মানগুলো এগুলো কোনো কোনো সময় বাস্তব হইতে পারে, কোনো কোনো সময় কাল্পনিক হইতে পারে। এটা ডিটেলস আমরা পরবর্তী অধ্যায়ে শিখবো, শুধু এখন শুনে রাখেন যে এই রুটের ভিতরে যদি কখনো ধনাত্মক মান থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো বাস্তব, আর এই রুটের ভিতরে যদি কখনো ঋণাত্মক মান থাকে তাহলে সেটাকে বলবো আমরা কাল্পনিক বা অবাস্তব। যেমন ধরেন √4 এটা হলো বাস্তব সংখ্যা, √4 এটা হলো কাল্পনিক সংখ্যা। তো আমাদের মূলগুলো কেমন আসতে পারে, সমান আসতে পারে, অসমান আসতে পারে, বাস্তব আসতে পারে, অবাস্তব আসতে পারে, এগুলো নির্ণয় করাটাই হলো মূলের প্রকৃতি নির্ণয়। যেমন ধরেন আমি এই সমীকরণে যদি একটু কাজ করে দেখাই, এই সমীকরণে কাজ করে দেখাবো যে আমাকে এরকম একটা সমীকরণ দিয়ে বলা হলো, আমাকে এরকম একটা সমীকরণ দিয়ে জাস্ট খেয়াল করেন, আমাকে এরকম একটা সমীকরণ আমাকে মনে করেন একটা সমীকরণ দিল যে মনে করেন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আমাকে এরকম একটা সমীকরণ দেওয়া হলো, দিয়ে আমাকে বললো মূলের প্রকৃতি বের করো। তাহলে আমি মূলের প্রকৃতি বের করার জন্য আমার এবিসির মান দরকার, ঠিক আছে, আমার এবিসির মান দরকার। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের সাথে কত আছে, এখানে 1, এক্সের সাথে কত আছে, এখানে 1, ওদিকেও কত আছে 1। তার মানে এখানে এর মানও 1, এখানে বির মানও 1, এখানে সির মানও কত 1, এর মানও 1, বির মানও 1, সির মানও কত, এখানে 1। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে একটু কী হয় দেখি তো, এই যে এখানে হয় -1, তারপরে প্লাস √1 - 4, 1 আবার কত 1, এগুলোতে কত 1 ডিভাইডেড বাই 2 সাথে কত 1। তাহলে এখানে কত হলো -1 প্লাস, এখানে দেখেন 1 থেকে এখানে যদি 4 বাদ দিই তাহলে কত হয় √3, এখানে √3 ডিভাইডেড বাই 2। আবার এখানে যদি মানটা বসাই তাহলে দেখেন -1 মাইনাস √1 স্কোয়ার করলো 1, 4 এর সাথে 1 আবার কত 1 ডিভাইডেড বাই 2, 1, এগুলো সবগুলো মান হলো 1। তাহলে এখানে আমার কত হয় -1, তারপরে মাইনাস এটাও কত হয় -3 ডিভাইডেড বাই কত 2। তাহলে খেয়াল করেন আমরা মান দুইটা পাইলাম কিভাবে, একটা মান পাইলাম আমরা এইটা, আর আরেকটা মান পাইলাম কোনটা, আরেকটা মান পাইলাম আমরা এই যে এইটা, ঠিক আছে। এখন খেয়াল করেন
এই যে দুইটা মান পাইলাম, একটা পাইলাম -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2, আর একটা মান পাইলাম -1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এখানে কি পাইলাম আমি প্লাস, আর এখানে কি পাইলাম মাইনাস। এখন কথা হলো 2 + 3 যা, 2 - 3 তো তা না, ঠিক আছে। তাহলে আমার মূল দুইটার যে মান পাইলাম এই দুইটা কেমন অসমান, এই দুইটা মূল কেমন অসমান, এই দুইটা মূল কেমন অসমান, এবং এই দুইটা মূল অবাস্তব। কেন অবাস্তব? এই যে রুটের ভিতরে মাইনাস, এই যে রুটের ভিতরে কি মাইনাস। এজন্য আমাকে যদি এইরকম একটা ইকুয়েশন দিয়ে যদি বলা হতো এই ইকুয়েশনের মূলের প্রকৃতি কি, তাহলে আমাকে বলা লাগবে যে এর মূলের প্রকৃতি অবাস্তব ও অসমান, অসমান ও অবাস্তব, এটা বলতে হবে। আবার যদি এখানে প্লাস আসতো তাহলে কি বলতাম? বাস্তব বলতাম। আবার যদি এখানে প্লাস এখানেও প্লাস আসতো তাহলে কি বলতাম? সমান বলতাম। তো আমাদের আসলে এই যে মূলের প্রকৃতি নির্ণয় করব, সবসময় পুরো মূলের মান বের করে এটা বের করা সম্ভব না, মানে এটাতে সময় বেশি লাগবে। তার চাইতে বরং আমরা একটা কাজ করতে পারি। সেই কাজটা কি আসেন দেখি। সেই কাজটা হলো, আমরা অন্য জায়গায় দেখি। সেই কাজটা হলো যে আমরা শুধুমাত্র এই যে আমরা যে এক্সের যে মূলগুলো জানি -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a, এই মানটা বের করার পরেই তো আমরা মূলের প্রকৃতি বলতে পারি। কিন্তু আমরা বলতেছি যে এই পুরোটার মান বের করার দরকার নেই, এর ভিতরে এমন একটা জায়গা আছে যে জায়গাটুকু দেখে আসলে বলা সম্ভব যে আমাদের মূলের প্রকৃতি কেমন। আমরা দেখি সেই জায়গাটা কোনটা। সেই জায়গাটা হলো এই যে রুটের ভিতরে যেটা আছে, রুটের ভিতরে যেটা আছে ওইটা দেখে একেবারে নিশ্চিতভাবে বলা যাবে যে আমাদের মূলের প্রকৃতি কেমন। আর এজন্য ওটার নাম হলো নিশ্চয়ক, ডিটারমিনেট। এজন্য ওটাকে ডি দ্বারা প্রকাশ করে। ডি = হলো b² - 4ac। শুধুমাত্র এটুকুর মান জানলেই আমি বলে দিতে পারবো যে আমার মূলের প্রকৃতিটা কেমন। যেমন ধরেন একটু আগে আমরা দেখলাম x² প্লাস x প্লাস 1 = কত? 0। আমরা দেখছি এই মূলটা ছিল অবাস্তব ও অসমান। তাহলে আমরা বলতেছি যে পুরো মান বের করার দরকার নেই, শুধু এখান থেকে কি বলা সম্ভব। আমরা দেখব একটু পরে যে এখান থেকে বলা যায় কি না। এখন এটা দেখেন, এই যে একটা ইকুয়েশন, এখানে কিন্তু কখনো অবাস্তব মান বেরোবে না। কেন? কারণ এই যে ডিটা তো লিনিয়ার, ডির মাত্র করে পাওয়ার নাই। এখান থেকে সবসময় মান বেরোবে বাস্তব, মানে 0 বেরোবে, 0-র চাইতে বড় বেরোবে অথবা 0-র চাইতে ছোট বেরোবে। তো আমরা একটু ইমাজিন করে দেখি একটু যে এইখানে কি হয়। ডি = আমরা কি জানলাম? ডি = b² - 4ac। তাহলে এই যে খেয়াল করেন, এই যে এইখানে, এটা একটু বড় করে দিই আমরা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এইখানে কি ছিল? রুট ছিল। তো এইখানে এখন আমরা ভিতরে কি লিখতে পারি? একটা ডি লিখতে পারি, ঠিক আছে। কারণ আমরা ধরে নিছি এর ভিতরে b² - 4ac = কত? ডি। আর এই ডির মানটা কেমন কেমন আসতে পারে? ডির মানটা কথার কথা, ডির মানটা 0 আসতে পারে। ডির মানটা কত আসতে পারে? 0। যেখানে মান বসাই কত আসতে পারে? 0। তো খেয়াল করেন এখানে যদি আমরা 0 বসাই তাহলে আমার ইকুয়েশনটা একটু এইভাবে লিখে নিই যে ধরেন আলফা = -b প্লাস √2a, এখানে ধরেন b, আবার বিটা = এটা হলো -√, এখানে হলো d ডিভাইডেড বাই কত? 2a। এটাই তো আমার দুইটা মূল। এখন যখন আমার d = 0 বেরোচ্ছে, তার মানে 0 বেরোলে এটা আমার নাই। 0 বেরোনো মানে কি? এটা আমার নাই। এটা না থাকার কারণে এটাও আমার নাই। এটা না থাকার কারণে এই রুটও আমার কি? নাই। তখন আমার এই রুটও কি? নাই। এইরকম অবস্থা। আর এই পাশে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এই প্লাস নাই, এখানে কি নাই? মাইনাস নাই। তাহলে একটু খেয়াল করে দেখেন তো আপনার মূল দুইটা কেমন হলো। মূল দুইটা কিন্তু সমান, -b ডিভাইডেড বাই 2a, -b ডিভাইডেড বাই 2a। এজন্য আমরা বলবো যে ডির মানটা যখন 0, তখন আমাদের মূলটা কেমন হবে? মূলটা হবে সমান। মূলটা কেমন হবে? সমান। এবং খেয়াল করেন শুধু সমান বললে হবে না, বাস্তব অবাস্তব বলতে হবে। তাহলে এখানে আমার রুটই নাই, অবাস্তব হওয়ার শর্ত কি? রুটের ভিতরে কি থাকতে হবে? মাইনাস। তো আমার তো এখানে রুটই নাই, রুটের ভিতরে মাইনাস আসবে কোথার থেকে? যার কারণে এটা কি হবে না? অবাস্তব হবে না, এটা কি হবে? বাস্তব। তাহলে আমাদের বলতে হবে ডির মান যখন, এই যেখান থেকে মান বের করবো, ডির মান যখন 0 বেরোবে তখন মূলটা সমান ও কি? বাস্তব। ও বাস্তব, বাস্তব, ঠিক আছে। আবার আরেকটা দেখি যে ডির মান আপনার 0 না বের হয়ে ডির মানটা 0-র চাইতে কি হইতে পারে? বড় হইতে পারে। 0-র চাইতে কি হইতে পারে? বড়। এখানে ক্যালকুলেশন করলেন 0-র চাইতে বড়। তো 0-র চাইতে বড় হইলে কি হবে? 0-র চাইতে বড় হলে এখানে যে প্লাস √, ধরেন 0-র চাইতে বড় কত? 0-র চাইতে বড় আমি ধরে নিলাম কত? 2। তাহলে আমি এর ভিতরে লিখবো কত? 2। আবার এখানে মাইনাস ছিল, এই যে রুটের ভিতরে কত লিখবো? 2। এখন এই অবস্থায় মূলগুলো কেমন হলো একটু দেখেন তো। এই অবস্থায় মূলগুলো কেমন হলো?
এখানে লেখা হলো মাইনাস বি প্লাস রুট ওভার টু ডিভাইডেড বাই টু এ, এখানে মাইনাস বি মাইনাস রুট ওভার টু ডিভাইডেড বাই টু এ, ভ্যালুগুলো সব জায়গায় সেম, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস। এখানে প্লাসের জন্য ক্যালকুলেশন করলে যে মান বের হবে, মাইনাসের জন্য ক্যালকুলেশন করলে ওই মান বের হবে না। তার মানে কি, এটা হলো অসমান। এটা কেমন হচ্ছে, অসমান। এজন্য আমরা বলবো যদি জিরোর চাইতে বড় হয় তাহলে এটা কেমন, অসমান। অসমান। ও আরেকটা কি, এই যে রুটের ভিতরে মানটা কেমন, বাস্তব। রুটের ভিতরে মানটা কি, পজিটিভ, যার কারণে কি বাস্তব, সুতরাং বলবো অসমান ও বাস্তব। এখানে আমরা কি বলবো, অসমান ও বাস্তব। সিমিলারভাবে আরেকটা মান বের হইতে পারে, যেমন ধরেন ডিটা জিরোর সাথে কেমন হতে পারে, ছোট হইতে পারে। তো জিরোর সাথে ছোট মানটা কেমন, ধরেন ডি যদি -2 হয়, এটা তো জিরোর সাথে কত, 2, ছোট আর কি। জিরোর সাথে ছোট মানে হলো -1 -2 -3। তাহলে ডির মান যদি -2 বের হয় আর আমরা যদি এখানে মাইনাস দিই, তাহলে এখন দুইটা মূল কেমন হলো দেখেন দেখি। এই যে এই প্লাস আর এই মাইনাসের কারণে মান দুইটা কেমন বাড়াবে, অসমান। তার মানে মূলটা আমার কেমন হবে, অসমান। জিরোর চাইতে যখন ছোট হচ্ছে তখন আমার আবার কেমন আসতেছে, অসমান। অসমান ও। এবার দেখেন রুটের ভিতরে মানটা কি, নেগেটিভ। এজন্য রুটের ভিতরে মান নেগেটিভ হলে কি হয়, তাদেরকে অবাস্তব বলে। এজন্য আমরা বলবো অসমান ও অবাস্তব। অবাস্তব, অবাস্তব। ঠিক আছে, এই হলো আমার মূলের ভিতরে কি, প্রকৃতি, মূলের প্রকৃতি নির্ণয়। যে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য পুরো মূলের মান নির্ণয় করার দরকার নাই, জাস্ট আমরা এই যে ডিটারমিনেটের মান বের করবো, ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা দেখেই আমি বলে দিতে পারবো আমার মূল দুইটা কেমন। ঠিক আছে, তো আমরা এটা মনে রাখবো যে ডির মান যদি 0 হয় তাহলে মূলগুলো কেমন হয়, বাস্তব ও সমান। ডির মানটা যদি 0-র চাইতে বড় হয়, ডির মানটা যদি 0-র চাইতে বড় হয় তাহলে কি বলবো, অসমান ও বাস্তব। আর ডির মানটা যদি 0-র চাইতে ছোট বেরোয় তাহলে আমরা কি বলবো, অসমান ও অবাস্তব। ঠিক আছে, এখন আমরা একটু দেখি, এই যে এখানে যে আমরা দেখছিলাম মান বের করে, এখানে আমাদের ইকুয়েশনটা কি ছিল, এখানে আমাদের ইকুয়েশনটা ছিল, হ্যাঁ এখানে আমাদের ইকুয়েশনটা ছিল কি, এখানে আমাদের ইকুয়েশনটা ছিল এই যে x² + x + 1 = 0, এবং এটা থেকে যে মান দুটা বের করছিলাম, এই দুটা মান বের হয়েছিল। আর দুইটা মান দেখে আমরা বুঝতে পারতেছি এটা প্লাস এটা মাইনাস, তার মানে কি এরা হলো অসমান। এরা হলো অসমান ও। এই যে রুটের ভিতরে কি নেগেটিভ, এই জন্য আমরা কি বলতেছি, অবাস্তব। অবাস্তব, এটা আমরা দেখে বুঝতেছি। পুরো মানটা কিন্তু আমরা বের করছি, কিন্তু আমরা বলতেছি যে পুরো মান বের করার দরকার নেই, আমরা শুধু ডির মান বের করব। আমরা শুধু ডির মান বের করে দেখি তো কি হয়। এখানে ডি ইকুয়াল টু আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে বি মানে কত, 1 স্কোয়ার, 4 ইন্টু এর মান কত 1, সির মান কত 1, ইকুয়াল টু এখান থেকে বের হলো কত, -3, মানে এদিকে গুণ করলে 4, একর থেকে -4 বাদ দিলে কত হয়, -3। তাহলে ডির মানটা আমার কেমন বের হলো, ডির মানটা 0-র চাইতে ছোট বের হলো। মাইনাস মান মানে কি, 0-র চাইতে ছোট। আর 0-র চাইতে ছোট হলে আমরা কি জানি দেখেন তো, 0-র চাইতে ছোট হলে অসমান ও অবাস্তব। আমাদেরও এখানে তাই বের হয়েছিল, অসমান ও অবাস্তব। ব্যাপারটা কি ভালোভাবে বুঝতে পারছি? এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এটা অতি সংক্ষিপ্ত এবং রচনামূলকে ওটা কি লাগবে, আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা মূলের প্রকৃতি কী করতে পারি, নির্ণয় করতে পারি। আমি আরও একটা দুইটা দেখে দিতে পারি আপনাদেরকে, যেমন ধরেন 2x² + 4x + 1 = 0। আপনাকে বললো এই সমীকরণের মূলের প্রকৃতি কী, তাহলে আপনি জাস্ট লিখবেন d = b² - 4ac। তাহলে b কত, 4, এই যে 4² - 4 ইন্টু a কত 2 ইন্টু c কত 1, তাহলে এখানে কত হয় 16 - 4 × 2 কত 8 = কত হবে 8। তাহলে এই যে ডির মানটা আপনার কেমন বেরোলো, ডির মানটা আপনার ধনাত্মক বেরোলো, 0-র চাইতে কি বড়। আর 0-র চাইতে বড় হলে কি হয়, এই যে 0-র চাইতে বড় হলে অসমান ও বাস্তব, বাস্তব ও অসমান হয়। আপনাকে জাস্ট লিখে দিতে হবে ডি ইকুয়াল টু কত বেরোলো, এটা পজিটিভ 8। সুতরাং আপনি জাস্ট বলে দেবেন যে সমীকরণের মূল হলো বাস্তব ও অসমান। এখানে লিখে দেবেন বাস্তব ও অসমান, এভাবে লিখে দেবেন আনসার। এটাই হলো মূলের প্রকৃতি। তাহলে আশা করি আমি যেভাবে আপনাদেরকে বোঝালাম, একেবারে খুঁটে খুঁটে ধরে আপনারা খুবই সুন্দর করে বাস্তব মূলের প্রকৃতিটা খুব সুন্দর করে নির্ণয় করতে পারবেন তো সবাই? যদি কনফিডেন্ট থাকে যে হ্যাঁ ভাই পারবো, তাহলে সুন্দর করে একটা কমেন্টস করে দেবেন। ঠিক আছে, আর যদি কনফিউশন থাকেন তাহলে বলবেন, আমি প্রয়োজনে আবার আপনাদেরকে কোনোভাবে শেখানোর চেষ্টা করব। ওকে।